শিলচরের বেরেঙ্গা নাথপাড়ায় অবস্থিত ইএনডি বাঁধের বর্তমান অবস্থা অত্যন্ত শোচনীয়। বাঁধে ধ্বংসপ্রাপ্ত স্থানগুলোতে এখন মেরামতির কাজ চললেও স্থানীয় বাসিন্দারা প্রশ্ন তুলছেন, এই কাজ শুকনা মৌসুমে কেন শুরু হয়নি। স্থানীয় জনগণের অভিযোগ, প্রতিবছর বর্ষার আগেই বাঁধে ফাটল দেখা দেয়, অথচ সময়মতো সংস্কার না হওয়ার ফলে এবারও দুর্ভোগের আশঙ্কা বাড়ছে। স্থানীয় এক বাসিন্দা জানান, প্রতিবারই বর্ষার ঠিক আগে সংস্কারের কাজ শুরু হয়। এটা যেন এক নিয়মে পরিণত হয়েছে। এটা কি শুধুই অব্যবস্থা নাকি এর পেছনে দুর্নীতি আছে, সেটা এখন প্রশ্ন। অনেকেই মনে করছেন এই বিলম্ব ও অব্যবস্থার পেছনে আর্থিক দুর্নীতির গন্ধ রয়েছে, যদিও প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে বর্ষা সামনে থাকা এলাকার মানুষজন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। দ্রুত এবং স্থায়ী সমাধানের দাবি জানাচ্ছেন তারা। শিলচর সংবাদ ফেসবুক পেজটি এখনই ফলো করে রাখুন, যাতে নতুন নতুন খবর, গুরুত্বপূর্ণ আপডেট এবং প্রতিবেদন সহজেই আপনার হাতে পৌঁছে যায়। ধন্যবাদ। আজকে আমি বেরেঙ্গায় নাথপাড়ায় এসেছি এবং এখানের স্থানীয় অনেক জনসাধারণ রয়েছেন। ঠিক এই জায়গাতে মার্চ মাসে তৃণমূল কংগ্রেস একটা আন্দোলন করেছিল যে ড্রাই সিজন থাকতে থাকতে এই কাজটা শেষ করে। কিন্তু আমরা দেখতে পেরেছি যে ওয়াটার রিসোর্স মিনিস্টার যিনি গুজরাট ঘুরছেন, আর রোজ ওনার ফেসবুকে একটা ছবি দিন যে সব অল ইজ ওয়েল, সব ঠিক আছে। ওনার উচিত, যেখানে এই ধরনের থার্ড ক্লাস কাজ হয়েছে, যেখানে বাঁশ দিয়ে পাড় ভাঙ্গন ঠিক করার চেষ্টা করে হচ্ছে, যেখানে সিজন মতো কাজ হয়নি, মাননীয় মন্ত্রীর এখানে আসা উচিত। আপনি তো ওইখানে ঘুরছেন যেখানে সব ঠিক আছে, যেখানে আপনার ডিপার্টমেন্ট ফেল করছে, আপনি সেখানে আসছেন না কেন? আজকে বরাক নদীর স্রোত আর লেভেল, জলের লেভেল ডেঞ্জারের উপরে চলে গেছে। এই পাড়টা যদি ভেঙে যায়, সমস্ত শিলচর শহর 20 মিনিটের মধ্যে এটার শিলচর শহরে ফ্লাডিং হয়ে যাবে। সো মুখ্যমন্ত্রীকে বলছি, ওয়াটার রিসোর্স মিনিস্টারকে বলছি যে আপনি আপনার নজরটা শিলচরের দিকে দিন। আপনি বেঙ্গল গিয়ে মমতা ব্যানার্জির রাস্তার কথা বলছেন, নিজের কাজের উপরে এসে আগে ফোকাস করেন, নালে শিলচরের মানুষ ঠিক আগের বারের মতো আবার বিপদে পড়বে। আপনার বাসা কি এখানে? আমার বাসা হইলো চামড়াগুদাম। চামড়াগুদাম। বর্তমান সিচুয়েশনটা কেমন? বর্তমান সিচুয়েশনটা হইলো আপনার নদী জল তো ঘন্টা বাড়িয়ে যায়, নিজের দিকে আর খুবই খারাপ। আর বান্ধের অবস্থাটা আরো বেশি খারাপ। নাটপাড়া বেরেঙ্গা নাটপাড়া বান্ধের অবস্থা আপনি তো নিজে ওটা দেখছেন। এটা যে কোনো সময় আপনার জল বাড়ার সঙ্গে সঙ্গে বানটা ভাঙা হেভি চান্স। আর এই বানটা ভাঙলে আপনার নিয়ার আমরা টাউন, শিলচর টাউন, গোটা শিলচর টাউন জলমগ্ন হয়ে যাব, মানে ফুললি ফ্লাড হইব, এফেক্টেড ফুল শিলচর হইব। এটা আগে প্রোটেকশন দেওয়া ওটা ইমিডিয়েট দরকার ছিল, কিন্তু এখন যে তারা যে কাজ করে এই কাজটা কিন্তু এখন কোনো মানে ভ্যালুলেস। কারণ দেখো এদিকে কাজ করে, ওদিকে নদী করবে, সব বান্ধের মাটিটা নিয়ে যায় আর এগুলি কই। আর এটা এখন এনডিআরএফের টিম এখন ইমিডিয়েট কটানি দরকার, প্রশাসন থেকে এখানে প্রোটেকশন দেওয়া দরকার, কারণ এই নদীর অবস্থাটা খুবই খারাপ। অতটুকু আমার কোয়ার। আর এটা ভাবতে দরকার বলে না, আমি তো ওই জিনিসটা চিন্তা করি যে আমরা কীরকম বাঁচবো আর কীরকম চলবো। আর জায়গা দিলে কম জায়গা নিলাম নি, ঘরের ভিতরে আমার জায়গা। এটা তো প্রত্যেক বছর সীমা নাই। হ্যাঁ রে, আজকে 60-70 বছরে দেখেছি এই জায়গাটা ওই রকম। হাইল খেতো ওর, আউস খেতো ওর, সব দেখে তো সব খেতে দিতে বন্ধ হয়ে যায়। এটা বাঁচার উপায় নাই। পঞ্চায়েত মানে আপনি ছোটবেলা থেকে দেখা হয়ে ছোটবেলাতে দেখেছি এমনি বার হয়েছে, মাত্র এই বার হয়েছে। আমার যখন 12 বছর হয়েছে তখন এমনি বার হয়েছে। আর ওর থেকে শুরু হইল। এখন বয়স কত আপনার? তখন তো 82 বছর হয়েছে বয়স। আর ঘরে খেয়ে থাকুন? ঘর তো আমার ছেলে আছে, 2টা ছেলে, বউ আছে, নাতি আছে। এখানে থাকুন না? অন্য থাকুন তো টাকা যাবো করবো, এবার তো রাস্তা নাই। এটা বুঝা নাই যে ওই জায়গা কিনবো আর যে বলি ইটা কারবার না মানুষ। আমরাও তো মেয়েটারা সব কিছু। সরকার বা কোনো মানে কিছু আপিল থাকবে মানে না প্রশাসনের কাছে? না, আমি কিছু কইবার কিছু নাই। আগে কতটুকু এখন দেখাই তো না এন্ড্রিবান ওদিকে। এন্ড্রিবান ওইখানে আসো, ওইখানে ওদিকে রাস্তা আসো। আর নদী আরো ওদিকে আরো সরাই। এটা পুরো আপনার গ্রাম। নদীর গতিপথ চেঞ্জ করেছে, সব চেঞ্জ হয়েছে। এই আর ভাঙ্গি হওয়া যায়। তা কইবার কই দিছে আমাকে।